কিরে কেমন আছিস? ভালো মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোর কি কনভোকেশন শেষ হচ্ছে? হ্যাঁ মা, আর আমি কাল দেশে আসতেছি। কি বলিস? কালকে তুই আমার সাথে দুষ্টামি করছিস? মোটেও দুষ্টামি করতেছি না, আমি একদম সিরিয়াস। শুকুর আলহামদুলিল্লাহ। কখন আসছিস? তোর ফ্লাইট কখন? আমরা কখন তোকে এয়ারপোর্ট থেকে পিক করতে আসবো বল? মা, তোমাদের কষ্ট করে আসা লাগবে না। ভাইয়া কই? ভাইয়াকে পাঠাবা। ভাইয়ের সাথে আমার অনেক বোঝা। আমি বিদেশ আসার পর থেকে না আমাকে কল দিছে, না আমার কল রিসিভ করছে। কি করছি আমি ওর সাথে যে এত বড় শত্রু হয়ে গেলাম? সব বোঝাপড়া করবো ওর সাথে। যাই হোক, ঠিক আছে মা, থাকো। আমার অনেক গুছগাছ করা লাগবে। ঠিক আছে বাবা, তুই কিন্তু রওনা দেওয়ার আগে কল দিতে ভুলিস না। আচ্ছা মা, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কালকে আসছে, কখন আসছে বললো না, বললো যে রাহাতকে রিসিভ করতে। দাঁড়ান। নীলা, তাড়াতাড়ি আসো। চাবি নিছি। তোমরা আজকে আমাকে অফিসে লেট করাবা। নিজের জন্য লেট হয়, সারাদিন আয়না দেখে খালি। হ্যাঁ, পৃথিবীতে যত ঘটন ঘটা সবকিছুর দায়িত্ব আমার। খুশি? চলো এবার। ভাই আমাকে একটু আগে নামা দাও, আমার সাবমিশন আছে। আমার সাবমিশন আছে, এসব আগে মনে থাকে না? কেমন আছো তোমরা? আমরা কেমন আছি বাদ দে, তুই তো শুকিয়ে গেছিস অনেক। ওখানে খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে নাকি তোর? একটু ডায়েট আছে। এই বয়সে আবার কিসের ডায়েট? বাসায় গিয়ে কোনো ডায়েট ফ্যাট করতে পারবে না কিন্তু। তোর জার্নি কেমন ছিল রে? সবকিছু ঠিকঠাক। একটা ট্রানজিট পেয়েছি, একটু বড় হচ্ছিলাম, তাছাড়া তেমন কিছু না। আচ্ছা ভাইয়া কই? ভাইয়া আসেনি? তোর লাগেজ টাগেজ সবগুলো ঠিকঠাক মতো নিয়েছিস তো? হ্যাঁ। কই রাতুল, তাড়াতাড়ি আয়, তোর বাবা তোর সাথে খাওয়ার জন্য বসে আছে। আসছি মা। মা, ভাইয়ের কি খবর? কোনো খোঁজ খবর পাচ্ছি না। কোনো প্রবলেম নাকি? ভাইজান, এই বয়সে সব করলে আল্লাহ ফিরি না ভাইজান। সাজর মত, মিস্টার ইসমাইল। বেশি মনে হচ্ছে। এসব কি? তুমি আসলে আমার রক্ত না। আমার রক্ত যদি হতে তাহলে আমার ভাইয়ের সাথে এরকম বেয়াদবি করতে পারতে না। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। প্লিজ রাহাত, 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 প্লিজ রাহাত, প্লিজ আমার কথাটা শোন বাবা। আমি তোর বাবার সাথে কথা বল, তুই প্লিজ যাস না। আমি এক্ষুনি কথা বলবো। তোর বাবার সাথে যা হয়েছে, তুই আমাকে কেন কষ্ট দিবি? আমি কি দোষ করেছি? রাহাত প্লিজ, রাহাত, রাহাত কোথায় যাবো অন্তত সেটা বল। আমার যেখানে থাকার কথা, যেখান থেকে আমাকে তুলে এনেছিলে সেখানে যাচ্ছি না, রাস্তায়। রাহাত, তোর এখানে থাকার কথা। জানি না। মা, কান্না করুন। তোর বড় ছেলেকে আমি নিয়ে আসবো। আমি পৃথিবীতে এসে অনেক বড় ভুল করে ফেলেছি। আমার মতো দুর্ভাগ্যবান আর কেউ নেই। যে মানুষটা মাথার উপরে চাঁদ দেখেছে, বাঁচতে শিখিয়েছে, তার সাথে নিমুখে আমি করতে পারিনি। আপু তুমি কান্না করতেছো? কি না? হ্যাঁ আপু, তুমি সিরিয়াল দেখে কান্না করতেছিলাম। ভাইয়া সাক্ষী। রাহাত, আমি কাঁদতেছিলাম? না, প্রশ্ন আসে না, তুমি ওরকম নিই না। ভাইয়া তুমিই তো আমাকে দেখাইছো, এখন পোল্টি মারতেছো কেন? আমি কিন্তু সবই দেখতেছি। কোথায় যাস? যাই একটু বের হই। দেশে আসার পর তো ফ্রেন্ডের সাথে দেখাই হয়নি। একটু শহরটা ঘুরে দেখি। যাও যাও। মা, ভাইয়ের বাইকের চাবিটা দাও তো। এটা তো অনেকদিন ধরে পড়ে আছে, অনেক ময়লা হয়ে আছে। সমস্যা নেই, নিয়ে আসো। গাড়ি নিয়ে যাও, বাইক লাগবে কেন? না, ভাবলাম শহরটাকে একটু ফিল্টার ছাড়া দেখি। বাইকই ভালো। যাই মা। তাড়াতাড়ি আসি। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই ভালো আছিস? এই তো ভালো। কবে আসলি বাংলাদেশে? আসছি 2-3 দিন হয়েছে আর কি। যাক, তারপর? ভাই কিছু না মনে করলে একটা কোশ্চেন করতাম। বল বল। রাহাত ভাইয়ের কি কোনো খোঁজ খবর জানেন? আসলে আমরা সবাই লাইফ নিয়ে ব্যস্ত, তো ওরকম কথা হয় না। কেন, কোনো সমস্যা? না ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, যাই তাহলে আজকে। আয় আমার অফিসে, আয়, চা খেয়ে যা। না ভাই, আজকে যাবো না, আজকে একটা কাজ আছে ভাই। যা তাহলে, সাবধানে যাইস। ঠিক আছে ভাই, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। একই এরিয়ায় থাকো, এখন একটা মানুষকে দেখলি না ভাই, অনেক খোঁজ খবর থাকতে হবে ভাই। থাক, আমি তাহলে যাই, পরে দেখা হবে। আর কিছু জানলে আমার জানাইস, ফোন দিস। রাহাত কোথায় যাবি অন্তত সেটা বল। আমার যেখানে থাকার কথা, যেখান থেকে আমাকে তুলে এনেছিলে সেখানে যাচ্ছি না। ভাইয়া তাড়াতাড়ি চলেন, ইস্কাতুন যাবো। কি আপনি রাস্তার মধ্যে কি? হ্যাঁ, আপনি না কেন যাবো আমি?
আপনি বুঝতেছেন না, অ্যাপে কল দিলে অনেক সময় লাগবে, বাচ্চাটা মরে যাবে অতক্ষণে। এ কি, এটা তো বিড়ালের বাচ্চা। বাচ্চাই তো। আমি তো ভাবছি মানুষের বাচ্চা হবে, মানে আপনার বাচ্চা। আপনি কি পাগল নাকি? আমাকে দেখে ম্যারিড মনে হয় আপনার? এই নেন 300, 200 ভাড়া আসে, 100 বাড়িয়ে দিলাম। আরে কি সব করতেছেন? মানে 300 টাকাতে পোষাবে না, তাই তো? আপনাদের সমস্যা কি জানেন? চান্স পাইলেই একদম টাকা হাতিয়ে দিতে চান। 300 না, 3000 টাকা লাগবে। আজব চেষ্টা লোক আপনি। 3000 টাকা চোখে জীবনে দেখছেন? না, আপনি আজকে দিলে দেখবো। শুনেন ম্যাডাম, আমি ভাড়ায় বাইক চালাই না, আর আমি কোনো রাইডারও না। তো আপনি আসলেন তো ভাবলাম যে একটা উপকার করি, বিপদে পড়ছেন। তো এতক্ষণ দাঁড়িয়ে কেন ছিলেন? অর্ধেক উপকার করতে হয় না, তো ভাবলাম আপনাকে নামিয়ে দিয়ে উপকারটা কমপ্লিট করি। ও আচ্ছা ভাইয়া, লাগবে না, থ্যাংক ইউ। আরে আপনি এখানে কোথাও কিছু পাবেন না, এখানে কিছু পাওয়া যায় না। চয় না, থেকে নামাই দিই। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন, বাই। কোথায় যাবেন? যেখান থেকে আনছেন আর কি। 500 টাকা লাগবে। আবার শুরু? সরি, আপনার নামটাই তো জানা হলো। আমি রাতুল। আমি নেহা। নিহা, নাইস, বিউটিফুল নেম। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? অ্যাকচুয়ালি আপনি যেভাবে বিড়ালটাকে হেল্প করলেন, আমার বাসায় একটা বিড়াল আছে, যদি বিড়ালের দরকার হয় আর কি। সত্যি বিড়াল আছে নাকি মিথ্যা বলছেন? হ্যাঁ সত্যি, মিথ্যা কেন বলবো? আর আমার বিড়ালের নাম ডক। বিড়ালের নাম ডগ? একটু আমার ডগ হয়ে আছে, তো বিড়ালের নামই রেখে দিয়েছি ডক। আমার কার্ড অ্যানিমাল ওয়ার্ল্ডে ইন্টার্ন করছি। থ্যাঙ্কস। আজ তাহলে যাই, যদি আমার দরকার পড়ে আপনাকে কল করবো। আমার বিড়ালের জন্য আর কি। কি বয়ফ্রেন্ডের জন্য কেক অর্ডার করলি? ইস ভাইয়া, প্রথম কথা আমার বয়ফ্রেন্ড নাই, আর বয়ফ্রেন্ড হলে তো তোমরা জানবাই, তোমাদের থেকে লুকাবো নাকি? বয়ফ্রেন্ড শুধু আমার পছন্দ হলে হবে না, তোমাদেরও পছন্দ হতে হবে। নিহা বড় হয়ে গেছে। 2 বাচ্চাদের আলাপ শেষ হলে এখন বাসায় যাই। এই, আপনাকে দেখলাম ওই দিন কুকুরকে মারছেন, এই ইউনিভার্সিটির সামনে যাতে আপনাকে না দেখে যান। যাতা গরম তো, ফার্মের মুরগি নাকি এই গরমে কাপ? এত কষ্ট করে একটা লাইন শিখে আসলাম যে বলবো আজকে যাতা গরম করছে। আপনার সূর্য ছাড়ছে না, আপনি লাইনটা শেষে করতে দিলেন না। ছি, এত বাজে লাইন, আপনার মতোই। আচ্ছা, আমাকে দেখে কি আপনার খারাপ মনে হয়? খারাপই তো। কেন? আপনার মতো ছেলে যারা রাস্তায় ঘুরে বেড়ায়, খারাপ না তো কি? আমার তো কারণ আছে, এই যে আপনার সঙ্গে 1 কাপ কফি খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। কেন, আপনার বাসায় কি কফি নাই? কফি তো আছে, কিন্তু আপনি কি? 1 কাপ তো কফি খেতে চেয়েছি, না করলেন। কিয়ামতের দিন কফি চাবেন, দেখবেন পাবেন না, বলে দিলাম। আসছি তো আসছি। এরকম আরো মজার মজার জোক শুনতে তো যাই কফি খাইতে। কি খাবেন? একটা ক্যাপুচিনো। একটা ক্যাপুচিনো। আর কিছু না। ওকে, নেভার মাইন্ড। একটা ক্যাপুচিনো, আর আমার জন্য আপনি দিবেন একটা আমেরিকানো, একটা চকলেট কেক, একটা স্যান্ডউইচ। আপনি লাঞ্চ করে আসি? না, ঘুম থেকে উঠে পুরো নেহার টানে ছুটে এসেছি। আপনার ফ্লার্টিং স্কিল না খুবই বাজে। আই নো, আর কি। এইটা আপনার জন্য। সরি, আমি মিষ্টি খাই না, থ্যাংক ইউ। আচ্ছা বাই, তাহলে উপরে চলো। পাগল নাকি? কি বলো না বলো? তোমাকে ভাইয়া আর আপুর সাথে পরিচয় করে দিই, চলো চলো চলো। কি হলে আমাকে মারবে ওরা? শোনো, ভাইয়া আর আপু একদম চিল, আমার বেস্ট ফ্রেন্ডস ওরা, চলো। আপু, ও রাতুল, তোমাকে বলছিলাম না একটা ফ্রেন্ডের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো না ভিতরে। কি করো তুমি? আমি অস্ট্রেলিয়া থেকে এমবি শেষ করে দেশে আসলাম। আচ্ছা আচ্ছা, তোমরা গল্প করো, আমি তোমার জন্য চা করে আনি। না, কিছু করতে হবে না। কেমন প্যারা খাবেন আপনি? কি বলবে, প্রথমবার আমাদের বাসায় আসছো, বসে গল্প করানো। স্পেশাল বিয়েতে মনে হয় যে লাগ করছে। আরে না, আপু ভাইয়া একদম আরে আমার দেখা যাবে আমাকে ঝাড়ু পিটা করে বাসা থেকে বের করবে। কেন এসব বলতেছো? বললাম না ওরা একদম